এই ভিডিওটা দেখুন। আমরা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, এই যে তার প্রমাণ দেখেন, এটা আমার লাগানোর 2 দিন পর ভাই একটা নতুন সেট কিনছে, লাগানোর 2 দিন পর থেকে আর সেটটা কাজ করতেছে না। আমাদের এই ফোনটা কেনার 2 দিন পরে আমাদের ইউ গ্লাস লাগানো হয়। গ্লাস লাগানোর পরে আমাদের মানে ফোনের সমস্যা শুরু হয়, মানে ডিসপ্লে কাজ করে না। ইউভি প্রোটেক্টর লাগাইছে, যেটাকে আমরা লিকুইড দিয়ে লাগাই আর কি, ইউভি প্রোটেক্টর বলা হয়। বর্তমানে ইউভি গ্লাস লিকুইড দিয়ে লাগালে ম্যাক্সিমাম ফোনে এই সমস্যা হচ্ছে, টাচে কাজ করছে না, হঠাৎ করে ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যে ইউভি প্রোটেক্টরটি আমরা কাটলাম, এই ফোনের মডেল হচ্ছে ভিভো T3 Pro। মূলত এই ফোনের গ্লাস লাগানোর জন্য আসছিল, কিন্তু আমি পরামর্শ দিলাম যে ইউভি প্রোটেক্টর লাগানোর জন্য। অনেকেই ধারণা করেন ইউভি প্রোটেক্টর এটার প্রোটেকশন ভালো দেয় না, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইউভি প্রোটেক্টর যখন আমরা মারি, এটা ম্যাশিংয়ের ভিতরে দেওয়ার সাথে সাথে এটা অনেক গ্লাসের মতো শক্ত হয়ে যায়। ইউভি গ্লাস গ্লু দিয়ে মারলে অনেক সময় স্পিকারের ভিতরে পাওয়ার বাটনের ভিতরে যে পাওয়ার বাটনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন সাইডে যে কার্ভটা আছে, এই ম্যাশিংয়ে দেওয়ার সাথে সাথে এটা নিচে থেকে টেনে একেবারে অ্যাকুরেট করে দিবে। অনেকে ইউভি প্রোটেক্টর এবং গ্লাস এই দুটাকে গুলে ফেলেন, ইউভি প্রোটেক্টর আলাদা, ইউভি গ্লাস আলাদা। আমরা এই মুহূর্তে আমাদের ইউভি মেশিনের ভিতরে ফোনটি রেখে দিলাম, দিয়ে স্টার্ট করে দিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের ইউভি প্রোটেক্টর মারা শেষ। সাইডে দেখেন কত অ্যাকুরেটলি সেট হয়েছে। সকল ধরনের কার্ভ ডিসপ্লের প্রোটেক্টর আমাদের কাছে পেয়ে যাবেন, তাই দেরি না করে চলে আসতে পারেন আমাদের শপে।